আল্লাহ বলছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা দিয়ে কতিপয় জিনিস বোঝায়। আমি এখানে সেই কয়েকটি শিক্ষা নিয়ে আলোচনা করব। যখন এমনটা ঘটবে আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হবে শান্তি, ক্বালু সালামা। এটা দ্বারা বিদায়ও বোঝাতে পারে। আপনি বলবেন সালাম, আমি আর এই আলোচনা চালিয়ে যেতে চাই না, আমি সম্মানজনকভাবে আপনাকে বিদায় জানাবো। ও দাঁড়ান, আমার তো একটা মিটিং আছে। এর বাকি অংশটুকু আপনি মনে মনে বলতে পারেন আল্লাহর সাথে দোয়া করার জন্য, কিন্তু এটা তার কাছে প্রকাশ করার প্রয়োজন নেই। শুধু বলুন যে আমার একটা মিটিং আছে, আর সেখান থেকে চলে আসুন, কারণ আপনি এটা নিতে পারবেন না। তারা সেখান থেকে বেরিয়ে আসে সম্মানজনকভাবে, এটা একটা অর্থ। যখন জঘন্য মানুষ আপনার কাছে আসে, বেরুবার পথ খুঁজে বের করবেন। কোরআন এই সূরাতে আরো পরে যা বলেছে যে মাররু কিরামা, সম্মানজনকভাবে তারা এটা অতিক্রম করে চলে যায়। কিছু কিছু মানুষ আছে যারা এমন কথা বলতে চায় যা আপনাকে রাগান্বিত করবে। তারা আসলে এটা করে মজা পায়। তারা কথা বলবে শুধু আপনাকে উত্তেজিত করার জন্য। আর তাদের কেউ কেউ জানে যে ঠিক কি বলতে হবে, কারণ তারা আপনার সাথে আগেও কথা বলেছে। আর তারা জানে যে কোন জিনিস আপনাকে রাগিয়ে তুলে, তাই তারা জানে যে কোন বাটনটি প্রেস করতে হবে আর কিভাবে আপনাকে বিরক্ত করতে হবে। আপনি বসে আছেন, আমি উত্তেজিত হব না, আমি উত্তেজিত হব না, আমি উত্তেজিত হব না, কিন্তু তার কথা শুনে আপনি বিশাল দানবে পরিণত হয়ে গেলেন, যার ফলে সব ধ্বংস হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে আপনাকে আগে এটা রোধ করতে হবে। আপনি এখানে কথা বলতে পারেন আর বলতে পারেন যে দেখুন, আমি এই বিরোধ চাই না, আসুন শান্তিপূর্ণ সময় ব্যয় করি, আসুন এই বিষয়টা নিয়ে আজ আর কথা না বলি, এতে অনড় থাকুন। এটা দিয়েও ক্বালু সালামা বোঝায়। আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না, আমি শুধু চাই আলোচনাটা যাতে কুৎসিত পথে এগিয়ে না যায়। কখনো কখনো আমরা ভদ্রতা দেখাই, আর সেই সুযোগে মানুষ আমাদেরকে অসম্মানজনক কথা বলতে থাকে, এবং আত্মবিশ্বাসের সাথে মানুষকে জানিয়ে দিবেন যে তাদেরকে থামতে হবে, তারা সীমা ছাড়িয়ে যাচ্ছে। এটা সঠিক নয়, এমনটা করা সম্মানহীনতা নয়, শিষ্টাচার বহির্ভূত নয়। আপনি নিজের জন্য রুখে দাঁড়াতে পারেন, কিন্তু এটা শুধু মর্যাদাপূর্ণ উপায় করতে হবে, এমনভাবে যা শান্তিপূর্ণ। এছাড়াও সালামা শব্দটিকে অনেকেই অবস্থা হিসেবেও দেখেছেন। অন্য কথায়, যখন তারা জবাব দেয় তারা পরিপূর্ণ শান্তিপূর্ণ অবস্থায় থাকে, এটা ভিন্ন একটা অর্থ। যখন জঘন্য মানুষেরা আপনার সাথে কথা বলে, তারা আপনাকে বিরক্ত করে, তারা রাগান্বিত করে, তারা মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা বলে, আর আপনাকে সেখানে বসে এটা শুনতে হয় যেন এটা সত্য। আর তারা এটা অন্য মানুষের সামনে বলে, আর আপনি কোনো কারণ ছাড়াই ঝামেলায় পড়ে যান। যখন আপনি জবাব দেন, আপনার জবাব যাই হোক, জবাবটা শান্ত হওয়াটাই উত্তম। যখন জবাব দিবেন, আপনাকে শান্ত এবং পরিশীলিত হতে হবে। এটাই ক্বালু সালামা। আর যারা জীবনে এটা ধারণ করতে পারে, তারা আল্লাহর কাছে বিশেষ মানুষ, ইবাদুর রহমান। অন্য কথায়, এই অনুপ্রেরণাটিকে আমাদের মনে রাখতে হবে। সেই রকম সময়ে যেই ব্যক্তির সাথে আপনি কথা বলছেন, সে এর যোগ্য না, বরং সে হয়তো চপটাঘাত পাওয়ার যোগ্য। আপনাদের কেউ কেউ হয়তো প্রতিউত্তর দেয়ায় খুবই পারদর্শী। কেউ হয়তো আপনাকে বিদ্রুপাত্মক কিছু বলছে, আপনি তাকে কথা দিয়ে পিষে ফেলতে পারবেন। ও মাই গড, আপনার মাথায় যে জবাবগুলো আসে, তালিকা করা একাধিক জবাব, আমি কি এ বি সি বলবো নাকি উপরের সবগুলো একসাথে বলবো, আপনার মাথায় এটা চলছে। আর সেই মুহূর্তে যখন আপনি বিরত হওয়ার সিদ্ধান্ত নেন, কঠিনভাবে না বলার, প্রতিক্রিয়া না দেখানোর, শান্ত থাকার সেই শক্তি অর্জনের জন্য আপনার আর আমার অনুপ্রেরণা যা হবে তা হলো, আমি ইবাদুর রহমানের মধ্যে শামিল হতে চাই। আমি ভুলে যাব যে আমি এই অপ্রীতিকর কথোপকথনে রয়েছি, কারণ এখনই আমি আল্লাহর সংস্পর্শে রয়েছি, আর তার বিশেষ রহমত আমার উপর বর্ষিত হচ্ছে। সেই জন্যই তিনি আমাকে এই পরিস্থিতিতে ফেলেছেন, যাতে আমি তার নৈকট্য অর্জন করতে পারি। এটা আসলে একটা আশীর্বাদ। এই অপ্রীতিকর সঙ্গগুলো আসলে একটা আশীর্বাদ, যাতে আমি তার নৈকট্য পেতে পারি। সুবহানাল্লাহ। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। লক্ষ্য করুন এরপর আল্লাহ কি বলছেন। দ্বিতীয় শ্রেণীর মানুষেরা, তাদের বিশেষ গুণটি বর্ণিত হচ্ছে। প্রসঙ্গক্রমে এর অর্থ এটা না যে তারা অন্য কিছু করে না, যেমন তারা নামাজ পড়ে না, তারা হালাল খাবার গ্রহণ করে না। এগুলো তো থাকতেই হবে, তারা তো ইতিমধ্যে ইবাদ। এগুলো হলো ইবাদ হওয়ার বাইরের অতিরিক্ত গুণাবলী। দ্বিতীয় মহান গুণটি কি? দ্বিতীয় শ্রেণীর এই মানুষেরা যারা আল্লাহর কাছে প্রিয়, কোন জিনিসটা তাদের বিশেষ মানুষে পরিণত করেছে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামান। যারা রাত্রি অতিবাহিত করে তাদের প্রভুর উদ্দেশ্যে সিজদারত এবং দণ্ডায়মান অবস্থায়। তারা লোকচক্ষুর অন্তরালে গভীর রাতে নামাজে মশগুল থাকেন, কারণ তারা জানেন যে রাতের গভীরে আল্লাহ তাদের সবচেয়ে নিকটে থাকেন। আমাদের অনেকের জন্য এটা অনেক কঠিন যে আল্লাহ যদি তার সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত মানুষদের কথা বলেন, এই শ্রেণীর মানুষদের দিয়ে শুরু করাটাই প্রত্যাশিত ছিল। এটাই প্রত্যাশিত ছিল যে আল্লাহ এমন মানুষদের দিয়ে শুরু করবেন যারা সবচেয়ে বেশি নামাজ আদায় করে, বিশেষত এমন সময়ে যখন তিনি নিকটে থাকেন, যা হলো রাতের মধ্যপ্রহর। সেখান থেকে শুরু হওয়ার কথা ছিল,
কিন্তু না, তিনি সেখান থেকে শুরু করেননি, তিনি বিনয় দিয়ে শুরু করেছেন। কারণ রাতের সেই নামাজ যখন আপনি এবং আমি আল্লাহর সামনে বিনয়াবনত হই, নামাজরত অবস্থায় অন্য কেউ দেখার সুযোগ না থাকে, চমৎকৃত করার মতো আর কেউ না থাকে, একমাত্র যাকে আপনি চমৎকৃত করতে চান তিনি হলেন আল্লাহ। আপনার আত্মাভিমান চলে গিয়েছে, আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হয়ে আপনি পূর্বেকৃত সকল অপরাধ স্বীকার করেছেন, আল্লাহর সাথে আপনি উন্মুক্ত আলোচনায় রত আছেন সকল অহংকার থেকে মুক্ত হয়ে। যদি নিজেকে অহংকার মুক্ত করতে চান, প্রথম ধাপটি হলো আপনি কি মানুষের সামনে অহংকারকে বিসর্জন দিতে পারেন, আর তারপর আল্লাহর সম্মুখে উপস্থিত হন। আমরা এমন অনেক মানুষদের কথা জানি যারা ইবাদতে পারদর্শী, কিন্তু মানুষের কাছে তারা খারাপ হিসেবে বিবেচিত। এটা আদর্শ নয়। এখানে একটি শ্রেণীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, আর এরা তারাই যারা মানুষের সাথে বিনয়ী। তারপর যারা আল্লাহর সামনে বিনয়াবনত হয়ে উপস্থিত হয়, এটা অর্জন করা সহজ নয়। কিন্তু যদি সপ্তাহে একবার, আমি জানি যে এটা কঠিন হবে, কিন্তু সপ্তাহে একবার আপনি মসজিদে ইশার নামাজ পড়লেন, আর এরপর সরাসরি বাসায় চলে গেলেন আর ঘুমিয়ে পড়লেন, আর সেটা তখনই সম্ভব হবে যদি আপনি প্রত্যুষে ঘুম থেকে উঠেন, আর এরপর দিনে না ঘুমান। তো ফজরের সময় উঠুন, এরপর ঘুমাবেন না, নিজেকে পরিশ্রান্ত করুন, এশা পড়ুন, এরপর ঘুমাতে যান। এরপর অ্যালার্ম দিয়ে রাখুন, ফজরের 30 মিনিট আগে অ্যালার্ম সেট করুন, উঠে গিয়ে কয়েক রাকাত নামাজ পড়ুন। শুধু এটুকুই করুন, নিজের মতো করে এটা করুন। এজন্য অন্য কারো ঘুম ভাঙাবেন না, এটা নীরবে করবেন। ঘরের কোনো এক কোণে চলে যান, সেখানেই নামাজ পড়ুন। যদি সপ্তাহে একবার বা দুবারও এটা করতে পারেন, যে প্রশান্তি পাবেন, আল্লাহর সাথে যে সম্পর্ক অনুভব করবেন, সেটা আপনাকে সবচেয়ে কঠিন সময়েও সাহায্য করবে। আল্লাহ আমাদেরকে এই মানুষদের অন্তর্ভুক্ত করে দিন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এরপর আসছে তৃতীয় ধরনের মানুষের কথা। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এই মানুষেরা শুধু একটি দোয়া করে, দোয়ার তালিকা নয়। তাদের একমাত্র দোয়া হলো, ইয়া আল্লাহ, আমি জাহান্নামে যেতে চাই না। অন্য যেখানেই রাখেন, জাহান্নামে নয়। আমাকে জাহান্নামে রাখবেন না, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে দূরে রাখুন। অবস্থান করার জন্য এটা বিভৎস একটা জায়গা। আমি এটা এক মুহূর্তের জন্য দেখতে চাই না। আমি সেখানে স্বল্পস্থায়ীভাবে থাকতে চাই না, আর আমি সেখানে দীর্ঘস্থায়ীভাবেও থাকতে চাই না। দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। প্রথমত, এটা একটা শাস্তি, এটা বিশাল একটা সাজা। আমি সেখানে স্বল্প মেয়াদের জন্য থাকতে চাই না, আর আমি সেখানে দীর্ঘমেয়াদের জন্য থাকতে চাই না। কিছু মানুষ রয়েছে যারা সেই একই রোগে আক্রান্ত হয়েছে, উম্মার মধ্যে, মুসলিমদের মধ্যেই একই রোগ যা বনী ইসরাইলেরও ছিল। তারা বলেছিল, আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না, ইল্লা আইয়ামান মাদুদা, দিলেও কয়েকদিনের জন্য। মুসলিমদের মনোভাবও এমন হয়েছে। তারা বলে, আল্লাহ আমাদের শাস্তি দিবেন, কিন্তু তা তো চিরদিনের জন্য না, তাই না? আমরা মুসলিম, একসময় আমরা ঠিকই বেরিয়ে আসবো। ঠিক আছে, ভালো, আমি জাহান্নামে যাব, কিন্তু এটা হবে দীর্ঘ সাপ্তাহিক ছুটির মতো, আর তারপর আমার আর সমস্যা নেই। দেখুন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষদের দোয়া। তারা আল্লাহকে বলছেন, ও আল্লাহ, আমি জাহান্নামে যেতে চাই না, স্থায়ীভাবে না, অস্থায়ীভাবেও না। আমি স্বীকার করছি যে অবস্থানের জন্য এটা বিভৎস একটা জায়গা। মুস্তাকাররান ওয়া মুকামা, শুধু থামার স্থান হোক অথবা চিরকালীন স্থান হোক, আমি এগুলোর কোনোটাই চাই না। আজকে আমি সূরাতুন নিসার দুটি আয়াত শেয়ার করতে চাই। একটি আয়াতে আল্লাহ বলছেন, সবার আগে কোন কোন পাপগুলো থেকে আমাদেরকে দূরে থাকা প্রয়োজন। অনেক সময় একজন মুসলিমের জীবনে কাজের অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে সঠিকভাবে বুঝের অভাব দেখা দেয়। কিছু কিছু কাজ অন্য কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অন্যান্য কাজের চেয়ে আপনার নামাজ বেশি জরুরি। ইসলামের এমন অনেক আমল রয়েছে যা জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে তুলবে, কিন্তু সেই কাজগুলো গুরুত্বর দিক থেকে নামাজের কাছাকাছি পর্যায়েও নেই, বা পাপ কাজের ক্ষেত্রেও এরকম প্রাধান্য রয়েছে। অনেক আমল রয়েছে যেগুলো আমাদের করা উচিত, যেমন ঘরে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করা উচিত, টয়লেটে প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করা উচিত, এবং নির্দিষ্ট দোয়াগুলো পড়া উচিত। এ ধরনের আমলগুলো করার চেষ্টা থাকা উচিত, এগুলো উপেক্ষা করার কোনো সুযোগ নেই। কিন্তু এমন অনেক পাপ কাজ রয়েছে যেগুলো করা কবিরা গুনাহ। অনেক সময় এই অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে মানুষ যখন সঠিক জ্ঞানের অভাব থাকে, তখন তারা ছোট ছোট ব্যাপারকে বেশি গুরুত্ব দেয়। তারা নিশ্চিত করতে চায় যে আমি অমুক অমুক সুন্নাহ ঠিকভাবে পালন করছি তো, অমুক অমুক দোয়াগুলো নিয়মিত পড়ছি তো, শুক্রবারে সূরাতুল কাহফ পড়ছি তো, ইত্যাদি ইত্যাদি। তো তারা ছোট ছোট আমলগুলো সঠিকভাবেই আদায় করে, কিন্তু একই সময়ে চোখের সামনে থাকা বিশাল বিশাল গুনাহগুলো অনায়াসেই করে ফেলে। করার সময় দ্বিতীয়বার চিন্তাও করে না। যেমন ধরুন, হারাম উপার্জনের টাকা, জিনা করা, সুদ, এরকম বড় বড় গুনাহ, বিরাট বিরাট শয়তানি পাপগুলো সে অনায়াসেই করে যায়। মনে হয় যেন চোখ থাকতেও সে অন্ধ। ছোট ছোট আমলগুলো আপনি ঠিকই গুরুত্ব দিয়ে করে যাচ্ছেন, যেন মনে মনে ভালো ফিল করতে পারেন যে যাক, আমি তো ধর্ম পালন করছি। এজন্যই কুরআন আমাদেরকে বিভিন্ন আমলের সঠিক অনুপাত ঠিক করে দিয়েছে।
আল্লাহ এই আয়াতে বলছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরা নিষিদ্ধ কাজের বড় বড়গুলো হতে বিরত থাকো। সুতরাং দেখা যাচ্ছে এমন অনেক বড় বড় পাপ রয়েছে যেগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে ছোট ছোট পাপের ক্ষেত্রে আল্লাহ বলছেন, নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেব। অর্থাৎ আগে সিরিয়াস ব্যাপারগুলো যত্ন নাও। কোরআন যেগুলোর উপর গুরুত্ব আরোপ করেছে, যেমন টাকা উপার্জনের বিষয়টা, কিভাবে আমরা টাকা আয় করি এবং কিভাবে তা ব্যয় করি, সে ব্যাপারে আগে যত্নবান হওয়া, এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার। আমাদের আশেপাশে যারা আছে তাদের অধিকারের ব্যাপারে সাবধান থাকা, যারা এতিম বা অভাবগ্রস্ত তাদের দেখাশোনা করা। সূরা মাউনে আল্লাহ বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়। এগুলো বড় ধরনের পাপ। তারপর যেভাবে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য চালাই, কেউ যদি আপনার কাছে টাকা পায়, কোনো কন্ট্রাক্ট মানতে যদি ওয়াদাবদ্ধ হন, কোনো সেবা প্রদান করার জন্য যদি আপনাকে বেতন দেয়া হয়, কাজের ক্ষেত্রে সততা বজায় রাখা। ঠিক একইভাবে কোরআনে বর্ণিত সবচেয়ে ভয়ঙ্কর পাপগুলোর একটি হলো সুদ। একইভাবে আমাদের পবিত্রতা রক্ষা করা, অর্থাৎ জেনা ব্যভিচার থেকে বিরত থাকা, এটা কবিরা গুনাহ। এটা এত বড় গুনাহ যে আল্লাহ বলছেন, লা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছেও যেও না। অন্যান্য ছোট ছোট গুনায় তোমরা হয়তো জড়িয়ে পড়বে। হতে পারে তোমার নামাজে যথেষ্ট মনোযোগ ছিল না, অজুটাও হয়তো উত্তম রূপে করা হয়নি। হতে পারে যখন নামাজ পড়ছিলে তখন অন্য কোথাও মন পড়েছিল। হতে পারে হজ বা উমরা করার সময় কিছু কিছু নিয়মকানুন ঠিকমতো পালন করতে পারোনি। কখনো কখনো হয়তো ধৈর্য হারিয়ে ফেলেছিলে। এই ছোট ছোট বিষয়গুলো ক্ষমা করে দেয়া হবে, কারণ তোমরা বড় বড় পাপ থেকে বিরত ছিলে। ছোট বড় পাপের এমন একটি তারতম্য কোরআনে জোর দিয়ে উপস্থাপন করা হয়েছে। কিন্তু এই আয়াতের যে ব্যাপারটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে, সেটা শুধু তিনি যে আমাদের পাপগুলো উপেক্ষা করবেন তা নয়, বরং এই পাপগুলোর কথা মনে করে আমরা প্রায় লজ্জিত হয়ে পড়ি। আল্লাহ এর সাথে সাথে আরো যোগ করে বলেন, অনুদখিলকুম মুদখলান কারিমা, এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করানো হবে। অন্য কথায়, ওই ছোট ছোট ত্রুটিগুলোকে উপেক্ষা করে তোমাদেরকে সম্মানিত করা হবে, মর্যাদা দেয়া হবে। আর ওই সব লজ্জাজনক ব্যাপারগুলো তোমাদের রেকর্ড থেকে মুছে ফেলা হবে। তাই যখন তোমরা আল্লাহর সামনে আসবে, অপমানিত হবে না, তোমাদের সম্মানজনক স্থানে প্রবেশ করানো হবে। এই আয়াতের আরেকটি ব্যাপারও আমার কাছে বেশ চমৎকার মনে হয়েছে। এই আয়াতের পূর্বের কয়েকটি আয়াতে কিছু কিছু কবিরা গুনাহ নিয়ে কথা বলা হয়েছে, যেমন ব্যবসায় প্রতারণা করা, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। আর ছোট ছোট পাপ ক্ষমা করে দেওয়ার আয়াতের ঠিক পরের আয়াতে আরো অসাধারণ উপায়ে জীবনের বিভিন্ন বড় বড় পাপে জড়িয়ে পড়ার যে মূল কারণ সেটা বলা হয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা তোমাদের একের উপর অন্যের শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো আমাদের ক্ষেত্রে যা ঘটে যখন আমরা এমন কাউকে দেখি যে আমাদের চেয়ে বেশি টাকা উপার্জন করে, আমাদের চেয়ে তার চেহারাটাও বেশি সুন্দর, তার গাড়িটাও উত্তম, তার সাংসারিক জীবনটাও প্রশান্তির, কখনো কখনো ভাই বোনের মাঝেও এই হিংসা দেখা দেয়। যেমন আমি বলতে শুনেছি, আমার বোনের গায়ের রং আমার চেয়ে উজ্জ্বল। হিংসা বিভিন্ন প্রকৃতির হতে পারে। কারো ভালো কিছু থাকার কারণে আপনি তাকে ঈর্ষা করতে পারেন, এবং আপনার নিজের সেটা না থাকার কারণ নিয়ে সারাক্ষণ চিন্তা করতে পারেন। আর এই চিন্তা আপনাকে শেষ করে দিতে পারে। এটা ছোট বড় যে কোনো কিছুর জন্য হতে পারে। এটা বস্তুগত বিষয়, যেমন অর্থকড়ি, ঘরবাড়ির জন্য হতে পারে। আবার অবস্তুগত বিষয়, যেমন বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসার জন্যও হতে পারে। বাবা কেন তাকে এত ভালোবাসে, আমার প্রতি তো এত মনোযোগ দেয় না। মা সবসময় শুধু আমার দোষ দেখেন, তিনি কখনো ওর দোষ দেখেন না। মাঝে মাঝে পিতামাতার আচরণ ব্যাপারটাকে আরো জটিল করে তোলে, কারণ তারা বারবার বলতে থাকেন, কেন তুমি তোমার ভাইয়ের মতো হতে পারো না, ও কত লক্ষ্মী। তাদের এমন আচরণ পরিবারের ভিতরে আরো বেশি হিংসা তৈরি করে। আল্লাহ এখানে বলছেন, অন্যদের যা দেয়া হয়েছে তার জন্য আকাঙ্ক্ষা করো না। আপনি নিজেই তো দেখতে পান যে আপনার চেয়ে ভালো চেহারার মানুষ রয়েছে, আপনার আমার চেয়ে বুদ্ধিমান মানুষও রয়েছে, আমাদের চেয়ে বেশি টাকা কামাই করে এমন লোকজনও রয়েছে। পরিবারে এমন কেউ থাকতে পারে যে আপনার চেয়ে বেশি প্রশংসা লাভ করে। কখনো কখনো হয়তো অন্যায়ভাবে তাদেরকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আসল ব্যাপার হলো, আল্লাহ তার জন্য রিজিকের যে দরজা খুলে দিয়েছেন তা তিনি আমার জন্য খুলেননি, তিনি আমার জন্য অন্য দরজা খুলে দিয়েছেন। আমরা অন্য একজনকে যা দেয়া হয়েছে ঠিক সেটাই কামনা করি। আল্লাহ আপনাকে আমাকে অন্য একজনের মতো করে বানাননি। আল্লাহ অন্য মানুষদের জন্য রিজিকের যে দরজা খুলে দিয়েছেন তা হয়তো আমার জন্য দেননি। আমাদের প্রত্যেকেরই রয়েছে জীবিকা উপার্জনের স্বতন্ত্র সুযোগ। আল্লাহর অনুগ্রহ অর্জন করতে হলে আমাদের প্রত্যেককে যে সুযোগ দেয়া হয়েছে তার আলোকে কঠোর পরিশ্রম করতে হবে, অন্যদের সাথে নিজেকে তুলনা করে নয়।
এই আয়াত যে ইতিবাচক বিষয়গুলোর প্রতি জোর দেয় সেটা আলোচনা করার পূর্বে আমি আরেকটা ব্যাপারে কথা বলতে চাই। এই হিংসা কেন অনেকগুলো বড় বড় গুনাহের মূল কারণ? আমাদের জানা মতে রেকর্ড করা ইতিহাসে আল্লাহর বিরুদ্ধে সর্বপ্রথম যে বিদ্রোহ করা হয় তা হলো ইবলিস শয়তানের বিদ্রোহ। আর এই বিদ্রোহের মূল কারণ ছিল হিংসা। সে কেন এত মনোযোগ পাচ্ছে? তাকে তো জাস্ট মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এভাবেই অবাধ্যতার শুরু। মানুষ পৃথিবীতে আসার পর সর্বপ্রথম যে পাপটি সংঘটিত হয় তা হলো কাবিল কর্তৃক তার ভাই হাবিলের হত্যা। সেটাও ছিল হিংসার কারণে। এই হিংসা এতটাই জঘন্য আর কদাকার হতে পারে যে আপনি যদি ইয়াকুব আলাইহিসসালামের মতো একজন মহান নবীর সন্তানও হয়ে থাকেন, আর আপনার ভাইও যদি হয়ে থাকেন একজন অসাধারণ ছেলে যে কিনা এখনো নবী না হলেও তার মাঝে নবীর বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে, এই হিংসা আপনাকে এতটাই নিয়ন্ত্রণহীন করে দিতে পারে যে আপনি তাকে হত্যা করতে উদ্যত হতে পারেন। আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো হিংসা এবং ঈর্ষাকে ছোট করে দেখা উচিত নয়। ব্যাপারটাকে এমন মনে হতে পারে যে এটি আমার আপনার ভেতরে একটা অনুভূতি মাত্র। মূলত হিংসার আরবি শব্দ হলো হাসাদ, আর হাসাদ শব্দের শাব্দিক অর্থ হলো আঁচড়। তারা এটাকে এভাবে বর্ণনা করে, হিংসা হলো মনের ভেতরে একটি চুলকানি। ঠিক শরীরের চামড়ার উপর কোনো পোকামাকড় কামড় দিলে আপনি যেমন চুলকাতে চান, সেরকম এটি যত চুলকাবেন অবস্থা তত খারাপ হবে। আপনার উচিত হলো একে উপেক্ষা করা, এবং এক সময় এটা এমনিতেই ভালো হয়ে যাবে। আপনাকে এটা উপেক্ষা করতে হবে। এটাই হাসাদ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হিংসুকের চেয়ে এমন কোনো অনিষ্টকারী দেখিনি যাকে আসলে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তির মতো দেখায়। সাধারণত কেউ ক্ষতি করলে অন্য একজন তার এই ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু হিংসার ক্ষেত্রে ক্ষতিকারী নিজেই নিজের ক্ষতি করে। সে হিংসা করছে, কিন্তু এই হিংসার কারণে নিজেই নিজের অনিষ্টের শিকার হচ্ছে। আর এ কারণেই সূরা ফালাকে হিংসুকের হিংসা থেকে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে, ঠিক সেই মুহূর্তে যখন সে হিংসা করে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই হিংসার কারণে আপনার আমার জীবনে ভয়ঙ্করতম সমস্যা তৈরি হতে পারে। এখন আমি নিজেকে বিশ্লেষণ করতে চাই। যখন আমি নিজেই অন্যকে হিংসা করতে শুরু করি, তখন কোন কোন ধরনের নিয়ামত থেকে নিজেকে বঞ্চিত করি? যখন আমি নিজেই অন্যের উন্নতি সহ্য করতে পারি না, ব্যাপারটা আর একটু খোলাসা করে বলছি। তামান্নি জাওয়ালিন নি'মা লিদুনিহি। আপনি ইচ্ছা করেন যে তার যেন এই নিয়ামতটি না থাকে। ব্যাপারটা এমন নয় যে আচ্ছা ওই ভাই খুবই শক্তিশালী, আমি যদি তার মতো শক্তিশালী হতাম। না না না, আমি ইচ্ছা করি যে সে অসুস্থ হয়ে পড়ুক আর আমি শক্তিশালী হয়ে উঠি। আপনি ইচ্ছা করেন তার মাঝে যেন ওই ভালো বিষয়টা না থাকে। কোন কারণে সে ওইটা পাবে? আচ্ছা সে প্রমোশন পেয়েছে, এখন আমারও ইচ্ছা হয় যে আমিও যেন প্রমোশন পাই। না না না, হিংসা হলো আমি চাই সে বরখাস্ত হোক আর আমি প্রমোশন পাই। আপনি তার ব্যর্থতা দেখতে চান। আপনার ভেতরের কিছু একটা চায় তার যেন পতন ঘটে। তার পতনের ফলে আপনার জীবিকায় সমৃদ্ধি আসে না, আপনার এতে কোনো উপকার হয় না, তবু আপনার ভেতরের কিছু একটা তার পতন কামনা করে। যদি তার পতন ঘটে তাহলে আপনার কাছে তা ভালো লাগবে। এটাই হলো হাসাদ। কিভাবে এটা একজনের ভালো দিক ধ্বংস করে দেয়? আমরা ইবলিস শয়তান সম্পর্কে জানি। আল্লাহ তাকে ফেরেশতাদের কাতারে রেখেছিলেন। এর চেয়ে উন্নত কোনো মর্যাদা হতে পারে না, কিন্তু হিংসা তাকে এত উচ্চ পর্যায় থেকে একেবারে নিম্নতম পর্যায়ে নামিয়ে দিয়েছে, আল্লাহর নিকট থেকে বহু দূরে সরিয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন, এত বড় মর্যাদা কেড়ে নেওয়া হলো। এর মূল কারণ ছিল হিংসা। চিন্তা করতে পারেন, মূল কারণ হলো নিজেকে অনেক বড় কিছু মনে করা। হিংসার কারণে হত্যার মতো জঘন্য অপরাধ সংঘটিত হলো। আল্লাহ সূরা আরাফে বর্ণনা করেন, কাআন্নামা কাতালান নাসা জামিআ, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। হিংসার কারণে হত্যার মতো জঘন্য অপরাধ সংঘটিত হলো, আর এই মহাপাপের মূল কারণও ছিল হিংসা। এই সকল উদাহরণের মূল শিক্ষা হলো আমাদের নিজেদেরকে ভালো করে বিশ্লেষণ করে দেখা উচিত আমরা নিজেরা এই রোগে আক্রান্ত কিনা। ভালো করে খতিয়ে দেখা উচিত আমাদের মাঝে এই ঘৃণ্য ব্যাধিটি আছে কিনা। মানুষ শুধু টাকা পয়সা নিয়ে হিংসা করে না, মানুষ প্রায় সব কিছু নিয়ে হিংসা করে। পরিবারের সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হওয়া, এটা এমনকি ধর্মীয় পরিমণ্ডলেও ঘটতে পারে। ভাই জানেন, অমুক শায়েখ, তার ভিডিও মানুষ বেশি দেখে। আপনি তার ফলোয়ারদের সাথে নিজের ফলোয়ারদের তুলনা করছেন।